দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে যারা ওখানকার লোকাল খাবার বা তিব্বতিয়ান খাবার ট্রাই করবেন ভাবছেন, তাদের জন্য বেস্ট প্লেস কিন্তু এই জায়গাটাই। এখানে খাবারের স্বাদ এতটাই যে যখনই আপনি যাবেন লম্বা লাইন কিন্তু আপনাকে ফেস করতেই হবে। আর এরকম গরম গরম খাবার আপনাদেরকে সার্ভ করা হবে। আমি আগে থেকে গল্প শুনেই চলে গিয়েছিলাম এই কুঙ্গার সামনে, আর গিয়ে দেখলাম এই লম্বা লাইন। সেই লাইনে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ পরে লটারি পাওয়ার মতন জায়গা পেলাম, আর তারপরে মেনু দেখে অর্ডার করে দিলাম আমরা যে খাবারগুলো খাবো সেইগুলো। কিছুক্ষণের মধ্যে একদম গরম গরম আমাদের সামনে সার্ভ করা হলো এই খাবারগুলো, যেখান থেকে প্রথমেই যেটা ট্রাই করলাম চিকেন ড্রাই ফিংটা কিন্তু গ্লাস নুডলস। আর এক প্লেটে যে পরিমাণে কোয়ান্টিটি এখানে দেওয়া হয়েছে সেটা কিন্তু দুজনের জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট। ভেতরে চিকেনের পরিমাণ এবং ভেজিসের পরিমাণ যথেষ্ট পরিমাণে রয়েছে। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা আমরা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হলো থুপ্পা। আর এখানেও কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন, একটা হিউজ কোয়ান্টিটির এখানে দেওয়া রয়েছে, যেখানে মিট পিস যথেষ্ট পরিমাণে রয়েছে। আর একদম গরম গরম আমাদেরকে সার্ভ করা হয়েছিল। এখানে যদি আপনি চাইনিজ খাবারের এক্সপেকটেশন নিয়ে যান তাহলে কিন্তু একেবারেই আশাহত হবেন। এটা কিন্তু কমপ্লিটলি তিব্বতিয়ান খাবার, যেটা অনেকটা ফ্ল্যাট। আমাদের কলকাতা চাইনিজ যেরকম হয় সেরকম তো একদমই নয়। আর এরপরে আমরা যেটা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হলো থুপ্পা। এটা কিন্তু ম্যাডাম প্রচুর ভালো খায়। আর থুপ্পার যে কোয়ান্টিটি রয়েছে সেটা দুজন মিলে খেয়ে শেষ করাও যথেষ্ট দুষ্কর ব্যাপার। আমরা তো প্রথমে অনেক খাবার অর্ডার করে নিয়েছি, আর পরে যখন টেবিলে সার্ভ হলো কোয়ান্টিটি দেখে আমাদের মাথায় হাত যে এত খাবার শেষ করব কি করে। যদিও আমি যদি আমার কথা বলি, আমি কিন্তু একেবারে ভেতো বাঙালি এবং একটু স্পাইসি খাবার বেশি পছন্দ হয়। তাই তিব্বতিয়ান খাবারগুলো কিন্তু একেবারেই ফ্ল্যাট ছিল, যার স্বাদগন্ধ নেই বললেই চলে। তাই আমার ঠিক অতটাই খাবারগুলো পোষায়নি। এরপরে যেটা আমরা ট্রাই করেছিলাম সেটা হলো চিলি পর্ক। আর এই পর্কের কিন্তু ফ্যাট পিসগুলোই আমার সব থেকে বেশি ভালো লাগে। আমার মতন আর কে কে রয়েছেন পর্কের ফ্যাট পিস ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। কিন্তু এখানে প্রচুর খুঁজেও ফ্যাট পিস প্রায় নেই বললেই চলে, পুরোটাই মিট পিস। তাই জন্য এই খাবারটাও খুব একটা ভালো লাগেনি আমার। আর এই চিলি পর্ক কিন্তু একটু ঝালঝালি বেশি ভালো লাগে। এটা খুব একটা ঝাল ছিল না এবং ফ্যাট পিস একেবারেই ছিল না বলতে গেলে। তার ফলে এই খাবারটা তো একদমই আশাহত হয়েছি আমরা। এর আগে কে কে দার্জিলিংয়ে গিয়ে কুঙ্গার খাবার ট্রাই করেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এইখানে এই কুঙ্গার সমস্ত মেনু উইথ প্রাইস আমি আপনাদেরকে দিয়ে দিলাম। প্রাইস কিন্তু যথেষ্ট রিজনেবল। আর যখনই যাবেন হাতে সময় নিয়ে যাবেন। ছোট্ট একটা রেস্টুরেন্ট, সবসময় ফুল ভর্তি থাকে, বাইরে লম্বা লাইন, সে লাইনে কিন্তু আপনাকে দাঁড়াতেই হবে। আমরা লাইনে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে এখান থেকে যখন বেরোলাম তখন সন্ধে নেমে এসছে। আর এই সন্ধ্যের ম্যাল এবং দার্জিলিং এর যেন একটা আলাদা মহিমা রয়েছে। আর গ্লেনারিসের সামনে ছবি না তুললে তো দার্জিলিং ভ্রমণই বৃথা। কেমন হুজুকে মানুষ দেখুন, কি পরিমাণে ভিড় হয়েছে এর সামনে ছবি তোলার জন্য।